হ্যালো এইচএসসি 25 এবং এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের অলরেডি অ্যাডমিশন জার্নি শুরু হয়ে গেছে এবং তোমরা যারা বিশেষ করে মেডিকেল প্রিপারেশন নিবা, তোমরা বিভিন্ন ধরনের দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছো। আসলে তোমরা কোন কোচিং এ ভর্তি হবা? কেউ বলতেছে যে আমি রেটিনায় হবো, কেউ বলতেছে মেডিকোতে হবো, কেউ বলতেছে উন্মেষে হবো, কেউ বলতেছে অনলাইনে পড়বো, কেউ বলতেছে অফলাইনে পড়বো। তো এই সবকিছুর ভিতর তুমি কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতর পড়ে গেছো। তো আজকের ভিডিওটা শুধু তোমাদের জন্য, যে আসলে তোমরা কোন কোচিং এ ভর্তি হবা, এটা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো, ইনশাল্লাহ তোমরা বুঝে যাবে। তো একটা কোচিং কে জাস্টিফাই করতে গেলে কয়েকটা বিষয়ের উপর মানে লক্ষ্য রাখতে হবে, বিশেষ করে ২ টা বিষয়। সেটা হচ্ছে যে তাদের ক্লাস কোয়ালিটি কেমন এবং তাদের এক্সাম যে কোয়েশ্চেন পেপার আছে সেই কোয়েশ্চেন পেপারটার ধরনটা কেমন আছে, স্ট্যান্ডার্ড নাকি খুব কঠিন নাকি আবার খুব সহজ এরকম। তো ৩ টা কোচিং বাংলাদেশে খুবই চলে অফলাইনের জন্য। সেটা হচ্ছে কি ১ নম্বরে রেটিনা, ২ নম্বরে তোমার মনে করো যে মেডিকো, ৩ নম্বরে উন্মেষ। এটা আমি এমনিতে সিরিয়ালি বললাম আরকি, র‍্যাংক অনুযায়ী বললাম না। তো একেকজনের পছন্দের একটা থাকিতে পারে। তো তোমরা কোন কোচিং এ ভর্তি হবা? এটা একটা বিষয়। ক্লাস, আসলে ক্লাস যদি বলতে চাও তাহলে দেখো তুমি তোমার অফলাইন কোচিং গুলোতে ক্লাস করতে যাবা, দেখবা যে তোমার একদিনে তোমার ২টা ৩টা করে অধ্যায় শেষ করে দিবে। আসলে এভাবে ইফেক্টিভ হয় না। এগুলো সব মানে সব কোচিং এ এটাই করে। তোমার মেডিকো বলো, রেটিনা বলো, উন্মেষ বলো, সবগুলোতে প্রায় সেম। তো আসলে ক্লাসে তুমি কোনো ইফেক্টিভ করতে পারবা না আরকি ক্লাসে গিয়ে। এই দিক দিয়ে মনে হয় প্রায় সবগুলোই সেম। যদিও একেকটাতে একেক ধরনের ক্লাস হতে পারে। তবে আসলে ওই ১-১.৫ ঘন্টা ২ ঘন্টার ক্লাসে ২-৩টা করে অধ্যায় পড়ে দেওয়া, আসলে এটা মানে সঠিকভাবে পড়ানো হয় না। এটা একটা বিষয়। তোমাকে নিজে পড়তে হবে, এটা একটা। আর ২ নাম্বার বিষয় হচ্ছে কি, যে এক্সামের যে কোয়েশ্চেনটা আছে আসলে কোয়েশ্চেনটা কেমন হচ্ছে, এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে মেডিকেল প্রশ্ন কেমন হয় সেই অনুযায়ী আসলে প্রশ্ন হয় কিনা। এদিক দিয়ে যদি বিবেচনা করো তাহলে আমার মনে হয় যে রেটিনাল প্রশ্নটা খুবই স্ট্যান্ডার্ড হয়। যেটা সাধারণত বিগত কয়েক বছরে দেখা যাচ্ছে যে মানে তুমি যদি মেডিকেল পরীক্ষা দিতে যাও আর তুমি যদি রেটিনায় কোচিং করো, তাহলে মেডিকেল পরীক্ষার হলে গিয়ে মনে করবা যে আসলে তুমি রেটিনার পরীক্ষা দিচ্ছ, এরকম একটা টাইপের, বুঝছো? মানে প্রশ্ন এতই মানে মিল হয়ে যায়। আর যদি এটা যদি উন্মেষের ক্ষেত্রে চিন্তা করা যায়, তাহলে উন্মেষের প্রশ্নগুলো সাধারণত মানে কোডিং টাইপের হয়, একটু এনালাইসিস করতে হয়। তো উন্মেষের প্রশ্ন একটু তুলনামূলক কঠিন হয়। এদিক দিয়ে যদি বলো মেডিকোর প্রশ্ন মানে তুলনামূলক স্ট্যান্ডার্ড থাকে, রেটিনার কাছাকাছি থাকে। তবে যদি কোশ্চেন পেপার দিয়ে বলো, বিগত আমি কয়েক বছরের কথা বলতেছি, যে ২-৩ বছর মেডিকেল পরীক্ষা, সেটার ক্ষেত্রে আমি বলব যে রেটিনার প্রশ্ন একবারে 5 স্টার। তো আরেকটা বিষয় হচ্ছে র‍্যাংক। আসলে মানে তুমি পরীক্ষা দিচ্ছ, তোমার পজিশন তুমি যাচাই করতে পারতেছো না। আসলে তুমি কেমন পজিশন আসতেছে। এই দিকটার এই সিস্টেমটা কিন্তু আমার মনে হয় উন্মেষে সবচেয়ে ভালো। কারণ উন্মেষে কি হয়, তোমার পরীক্ষাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মনে করো যে তুমি সকালবেলা বা বিকালবেলা পরীক্ষা দিলে, সন্ধ্যার দিকে বা রাতের দিকে সারা বাংলাদেশে তোমার একটা মেরিট দিবে। এটা একটা ভালো দিক, আসলে তুমি কোন পর্যায়ে আছো এটা যাচাই করা যায়। সো তোমাদের যদি খুবই ক্লাস করার দরকার থাকে, আমি মনে করবো যে তুমি অনলাইনে একটা প্ল্যাটফর্মকে ফলো করতে পারো। যেকোনো একটা প্ল্যাটফর্ম ভালো দেখে বেছে নিতে পারো। তো মানে তুমি রুমে বসে অনলাইন ক্লাস করলা, এটা কিন্তু যদি তুমি অনলাইনে ফির আবার অ্যাডিক্টেড হয়ে যাও, তাহলে কিন্তু এবার আবার এই জিনিসটা আবার খুবই খারাপ হয়ে দাঁড়াবে। অর্থাৎ অ্যাডমিশনের সময় তোমাকে ফোনে অ্যাডিক্টেড হওয়া যাবে না। যতটুকু সময় ক্লাস করা দরকার তুমি যদি ততটুকু সময় ক্লাস করতে পারো, তাহলে মোস্ট ওয়েলকাম, তুমি অনলাইনে ক্লাস করতে পারো। যেমন আমার ক্ষেত্রে আমি মানে অফলাইনে একটা ক্লাসও করিনি, যত ক্লাস ক্লাস করেছি সবগুলো অনলাইনে করছি। তো তোমরা চাইলে করতে পারো। তো আশা করি বুঝতে পারছো যে আসলে কোন কোচিং এ ভর্তি হবা না হবা এই বিষয়টা। আমার মনে হয় তোমাদের যার যেখান থেকে যে ব্রাঞ্চ কাছে হয় সেই ব্রাঞ্চে তুলনামূলক ভর্তি হওয়াটা মানে এটাই বেস্ট হবে। আর দেখো, তুমি যদি চাও যে কোশ্চেন পেপার কেমন হচ্ছে সেই অনুযায়ী যদি ভর্তি হতে চাও, তাহলে রেটিনায় বেস্ট হবে ইনশাল্লাহ। কারণ বিগত কয়েক বছর মানে মেডিকেল প্রশ্নের যে স্ট্যান্ডার্ডটা সেটা কিন্তু ওরকমই হচ্ছে। তো আর কোনো তোমাদের প্রশ্ন আছে কিনা সেই প্রশ্নগুলো অবশ্যই কমেন্টে জানাবা। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে মানে সাজেশন মূলক, আপডেট মূলক, সামনে তোমরা কি করবা, প্রতি সপ্তাহে প্রতি মাসে কি করবা, মানে কেমন করে প্রোগ্রেস করা যায় সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।